আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতার পর নোদাখালীতেও আমফান দুর্নীতির অভিযোগ। নোদাখালী থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফানের দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। বজবজ ২ নম্বর ব্লকে আমফানের ত্রাণের প্রায় ৩০ কোটি টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৎকালীন প্রশাসনিক আধিকারিকদের নামেও অভিযোগ দায়ের হয়েছে। তৎকালীন পঞ্চায়েত প্রধান সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে অভিযোগপত্রে। নির্দেশ ছিল যে ক্ষতিগ্রস্ত যে ঘরগুলো হবে সম্পূর্ণ সেগুলো ২০,০০০ টাকা করে পাবে, আংশগুলো ৫,০০০ টাকা করে পাবে। তো দেখা গেল যে এই ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কেউ টাকা পায়নি। প্রায় ৩০,০০০-এর মতো ঘরকে এখানে জমা দেওয়া হয়েছে এবং সেখানটায় আপনার প্রচুর পরিমাণে ভুয়া ডকুমেন্টস, ভুয়া নাম, ভুয়া অ্যাকাউন্ট দিয়ে টাকাগুলো সব তুলে নেওয়া হয়েছে। এই পুরো এভিডেন্স ফাইল নিয়ে জমা দিলাম, আজকে কমপ্লেন করলাম এবং কমপ্লেনে আজকে নোদাখালী থানায় কমপ্লেন করলাম, এফআইআর করার জন্য অনুরোধ করলাম আমাদের যিনি আইসি সাহেব আছেন তাকে। এবং এখানে আপনি দেখবেন যে এখানটা বাবার নামে জায়গায় ফোন নাম্বার দেওয়া হয়েছে, এইরকমভাবে ভুয়া অ্যাকাউন্ট, ভুয়া নাম্বার, পুরো টাকা বরবাদ করা হয়েছে। শুধু তা নয়, আপনি যখন দেখবেন যে এখানে প্রত্যেকটা ডকুমেন্টসে লেখা আছে, এখানটায় ভিডিও যখন এগুলো পাস করে সব জায়গায় লেখা আছে রেফার্ড বাই অভিষেক ব্যানার্জি। অর্থাৎ অভিষেক ব্যানার্জির নির্দেশে এই সমস্ত নামগুলো থেকে করা হয়েছে এবং সেগুলো থেকে টাকা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট নাম্বারগুলো যখন ভেরিফিকেশন করা হবে দেখা যাবে এগুলো সব তৃণমূল নেতাদেরই অ্যাকাউন্ট এবং মানুষের নাম দিয়ে দিয়ে টাকাগুলো লুটপাট করা হয়েছে। ডায়মন্ডবাসীর কাছে অভিশাপ হচ্ছে অভিষেক ব্যানার্জি, সেসব পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদ সদস্য, এডিএম ডেভেলপমেন্ট, তৎকালীন বিডিও, তৎকালীন এসডিও এবং প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি। সকলের বিরুদ্ধে আজকে কমপ্লেন করে গেছি।